চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসন। এই মুহূর্তে নগরীর বহদ্দারহাট এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রায় ৬০০ বস্তা ভারতীয় যে চিনি আটকের যে ঘটনা অভিযানের মাধ্যমে সেটির যে আইনি প্রক্রিয়া তা কিছুক্ষণ আগে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের পরিচালনাকারী তিনি শেষ করেছেন এবং তিনি বলছেন যে যেহেতু এই চিনিগুলো আসলে ভারতীয় অবৈধভাবে এসেছে সে কারণে আসলে নিয়মিত যেসব মামলা চোরাচালানের সে মামলা হবে এবং এই যে চিনি সেটা কিন্তু টিসিবির মাধ্যমে জব্দ করা হয়ে সরকারের অনুকূলে বাজারজাতকরণ করা হবে এবং অভিযান আসলে মূলত প্রথমে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে অবৈধভাবে চিনি মজুদের গোপন সংবাদের ভিত্তিতে পরবর্তী কিন্তু এখানে যারা ম্যাজিস্ট্রেট আছেন তিনি এসে দেখলেন যে ফ্রেশ কোম্পানির যে বস্তাগুলো পরবর্তীতে সেই কোম্পানির সাথে যোগাযোগ করা হয়, কিন্তু তারা জানায় যে এই ধরনের এলাকায় বা এই কোনো নামে তারা কোনো তাদের যে চিনি সেটা সরবরাহ করেনি এবং তারপরে আসলে কৃষি বিপণন কেন্দ্র থেকে যে কর্মকর্তা আসেন এবং তারা নিশ্চিত করেন যে ফ্রেশ কোম্পানির মোড়কজাত করা এই চিনি আসলে ভারতীয় চিনি এবং সেখান থেকে আসলে নিশ্চিত হয় যে এটা আসলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে এই চিনিটা রাখা হয়েছে এবং মূলত আসলে এই যে গোডাউন সেটা হচ্ছে একটি কাঠের গোডাউন এবং সেই কাঠের ব্যবসা করার জন্য আসলে সেই ব্যবসায়ী ভাড়া নিয়েছেন। মালিকের দাবি এখানে যে চিনি মজুত করা হচ্ছে সেটা তার জানা ছিল না এবং ২-৩ দিন আগে তিনি নিশ্চিত হন যে এখানে চিনি আসছে, ফলে তিনি যখন যে গোডাউনটা ভাড়া নিয়েছেন তার সাথে কথা বলেন, তিনি তাকে কিছু টাকা দেওয়ার কথা বলে এইটুকু পর্যন্ত যিনি গোডাউন মালিক তিনি বলছেন যে বৈধ কিংবা অবৈধ চিনি সেটা তার জানা ছিল না এবং আমরা দেখেছি যে এই যে চিনি প্রায় ৬০০ বস্তার চিনি সেটা আসলে প্রায় ৩০ টন এবং যেটার বাজার যে মূল্য আনুমানিক সেটা হচ্ছে প্রায় ৩৮ লাখ টাকা। তো এখনো পর্যন্ত আইনি প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ যে গোডাউনের মালিক তাকে গ্রেফতার করা হয়েছে এবং নিয়মিত যে মামলা সেটা করা হবে থানার মাধ্যমে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত অভিযানের সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।